بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. সম্মানিত কুমিল্লাবাসী, ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দক্ষিণ ঠাকুরপাড়া পলাশবাড়ি মাঠের চতুর্থ বার্ষিক আজকের এই তাফসীর কোরআন মাহফিলে এই পাঁচই আপনাদের সামনে মহাগ্রন্থের কোরআন থেকে সরাসরি তাফসীর পেশ করবেন বিশ্ব আনন্দিত মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন আল্লামা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব। আলোচনা পেশ করছেন আল্লামা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قال النبي صلى الله عليه وسلم: المؤمن الذي يعمل ويحتسب في عمله خيرا فهو كمثل أم موسى ترضع ولدها وتأخذ أجرها، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قولون اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আমার ভাই সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, বিবেককে শানিত করুন। কিন্তু অনেক মুসলমান পাওয়া যায় যাদের বিবেক তারা বিভিন্ন জায়গায় বন্ধক দিয়ে দিচ্ছে, বিবেক তারা টাকার বিনিময়ে বিক্রি করে ফেলছে। যেমন ধরুন বন্ধু, এই দেশে যদি কেউ প্রশ্ন করে জঙ্গিবাদী কারা, টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, পত্রিকার কলামিস্ট, দেশের ভাড়াটিয়া বুদ্ধিজীবী, শিক্ষিত মানুষের দাবিদার, হাজার হাজার মুসলমানের সন্তান এক কথায় এক বাক্য উত্তর দেবে, জঙ্গি হলো হুজুরেরা। ঠিক কিনা? লাগান। আপনাদের কুমিল্লা শহরে কওমি মাদ্রাসা আছে না নাই? আলিয়া মাদ্রাসা আছে না নাই? কুমিল্লার কওমি মাদ্রাসাগুলোতে বিগত 20 বছরে খুনাখুনি হইয়া মারা গেছে কয়জন? আলিয়া মাদ্রাসাগুলোতে মারা গেছে কয়জন? আমার ভাইয়েরা, হুজুররা নাকি জঙ্গি, অথচ কোনো মাদ্রাসাতে মারামারি নাই, হানাহানি নাই, কিলাকিলি নাই। বরং রাতের গভীরে মাদ্রাসার মুহতামিমের অনুমতি নিয়া যদি সুযোগ থাকে ওই কওমি মাদ্রাসায় যাবেন, বাড়ির পাশের মাদ্রাসায় রাতের 1-1:30টার দিকে ঢুকবেন, ঢুকে দেখবেন এক রুমে 10 জন ঘুমায়, খাট এবং চকিটাও নাই। এই শীতের মাঝে ফ্লোরে ঘুমাচ্ছে, খাট এবং চকির ব্যবস্থা নাই, পায়ের দিকে পা, মাথার দিকে মাথা দিয়া লাইনে ঘুমাইতেছে। রাতের 3টা বাজে যখন প্রস্রাব পায়খানা দরকার হয়, তখন বাতি জ্বালালে বন্ধুর ঘুম নষ্ট হবে। অন্ধকারে হেঁটে যায় বাহিরে টয়লেটে, যাওয়ার সময় কতজনের হাতের মাঝে, মাথার মাঝে পা লাগে। ওই পাটা তোমার পা আমার মাথায় লেগেছে, তাই কোন বন্ধু ঘুম থেকে জেগে ওঠে ঘুষি মারে না, থাপ্পড় মারে না। ও ভাইয়ারা, আমার ভ্রাতৃত্ব ভালোবাসা দেখো, রাতের অন্ধকারে পা দিয়া মাথা মারা যায়, তারপর তাদের মাঝে হানাহানি মারামারি নাই। আর ইউনিভার্সিটি গুলার খবর নাও, সামান্য পানির গ্লাস লয়ে বাড়াবাড়ি করে খুনাখুনি হয়ে যায়। আমার গ্লাসের পানি তুই খাইলি কেন? শুরু হয়ে গেছে মারামারি। বাংলাদেশে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না যেখানে মাটিতে রক্তের দাগ নেই। আমার ভাইয়েরা, মাদ্রাসাগুলোতে যান, গিয়ে দেখবেন শিক্ষক যখন টয়লেটে যায়, ছাত্ররা কিভাবে লোটাটা লইয়া দৌড়াদৌড়ি শুরু করে দেয়, কার আগে কে লোটায় পানি ভরে দেবে। আমার বন্ধু, আমরা যখন ছাত্র ছিলাম, ওই কুমিল্লা ধামতি আলিয়া মাদ্রাসা ওস্তাদদেরকে যখন গোসলখানায় গোসল করতে পুকুরের ঘাটলায় যেতে দেখতাম, পিছন দিয়া ছাত্ররা দাঁড়ায়া থাকতো, হুজুর কখন লুঙ্গিটা ছেড়ে দেবে, কার আগে কে এটাকে ধুয়ে দেবে। আমরা যখন উস্তাদের রুমে যেতাম, আগে তাকায়া দেখতাম হুজুরের স্যান্ডেলটা কোথায় আছে, ভুলে যেন হুজুরের স্যান্ডেলে আমার পা লেগে না যায়। আর ইউনিভার্সিটি গুলার দিকে তাকায়া দেখেন, রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে জবাই করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিসিকে 3 দিন রুমের ভিতরে তালা লাগায়া রাখছে। প্রায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রের হাতে শিক্ষক নাজেহাল হচ্ছে, আর মাদ্রাসাগুলোকে ছাত্ররা শিক্ষককে মাথার তাজের মর্যাদা দেয়। হানাহানি মারামারি নাই, তারপরও তোমরা মাদ্রাসা জঙ্গির গন্ধ খুঁজতেছ। ওই ইউনিভার্সিটিতে গুলির আওয়াজে ঘুম হয় না, সেখানে হানাহানি মারামারিতে রক্তের হোলি বয়ে যায়। তাদের কাছে সন্ত্রাসী পাও না, তোমাদের বিবেক তোমরা কার কাছে বন্ধক দিয়ে দিয়েছ?
নাই বলুন তো, যারা আলেম ওলামাকে জঙ্গি বলে তাদের বিবেক কাজে লাগাচ্ছে না বিক্রি করে দিয়েছে? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা খলিফা নয় যারা তাদের বিবেক আছে কিন্তু বিবেক দিয়ে উপলব্ধি করে। কেউ কেউ মনে মনে বলবেন হুজুর তাহলে শায়খ আব্দুর রহমান বাংলা ভাই ওরা যে বোমা ফুটাইলো তাহলে আলেমরা জঙ্গি নয় আমরা কেমনে বুঝবো? আমি বলবো বন্ধু আপনার সাথে আমি দ্বিমত করছি না। যদি আপনার পাড়ার কোনো একজন খ্রিস্টান অথবা হিন্দু যুবক ছেলে 2 বছর দাড়ি না কামায়, তার দাড়ি আমার চেয়ে বড় হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জাতীয় কোন মুসলিম ভাড়াটিয়া সন্ত্রাসীকে যদি ভারতের র, আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদের গোয়েন্দারা টাকার বিনিময় কিনে নিয়ে বলে তুই দাড়ি কামাইস না, দাড়ি বড় হোক, দাড়ি বড় হওয়ার পরে তাকে বলে যা বাইতুল মুকাররম 500 টাকা দিয়ে একটা টুপি কিন, দোকানদার কি বিক্রি করবে না? টুপি ব্যক্তি বিক্রি করতে গিয়ে দোকানদার কি আইডি কার্ড চায় নাকি? তাহলে সে একটা সুন্দর টুপি মাথায় দিল, 500 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনলো, কেনার পরে ওই লোকটা যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে একটা বোমা ফুটাইয়া দেয়, আপনি বলবেন হুজুর রায় ফুটাইছে। আমার ভাইয়ারা, আলেমরা, ওলামারা, শিক্ষিত মুসলমানেরা বিবেক কাজে লাগাও, বিবেক কাজে লাগাও। এই দেশে আলেমরা যদি জঙ্গিবাদী হতো, আলেমরা যদি বোমা ফুটাতো, তাহলে মাদ্রাসাগুলোতে মাঝে মাঝে বোমা ফুটা ছাত্র মারা যেত, ঠিক না? ঠিক না? যারা বোমা বানায় মাঝে মাঝে ফুটে কিনা ফেস লেগে যায়। কিন্তু আপনাদের রানীর বাজার মাদ্রাসা আছে, আরো কত কওমি মাদ্রাসা আছে, এই 20-50 বছরের কাসিমুল উলুম মাদ্রাসা আছে, কোনদিন সেখানে কোনো বোমা ফুটছে? তো তারা এমন এক্সপার্ট বোমা বানায়, ক্যান্টনমেন্টের সেনাবাহিনী এতটা এক্সপার্ট হয় নাই বুঝি। ও আমার ভাইয়েরা, আলেম ওলামারা যে বোমা বানায় না, তোমরা মাদ্রাসা গেলে দেখবা কত নিরীহ, কত নিরীহ। আপনার একটা হাই স্কুলের পাশ দিয়ে আপনি যান, স্কুল ছুটি হয়েছে, আর একটা মাদ্রাসার পাশ দিয়ে আপনি যান, মাদ্রাসা ছুটি হয়েছে। আপনি মাদ্রাসার পাশ দিয়ে যেতে দেখবেন সালাম নিতে নিতে জিহ্বা শুকায়া যাবে, আর হাই স্কুলের পাশ দিয়ে যান দেখবেন সালাম 3টাও মিলবে না। বাস্তব কিনা? আলেম ওলামারা সন্ত্রাসী হয় না। ও বন্ধু, এই সমাজে ভালো মানুষ কমে গেছে, কথা ঠিক। সমাজে ভালো মানুষ বড় কম, তবে যেই কয়জন ভালো আছে আপনার ইমাম সাহেব তাদের একজন। আপনার মসজিদের ইমামের দিকে তাকান, এলাকার কোন সাদাবাজির সাথে ইমামরে পাওয়া যাবে না, ঠিক না? এলাকার টেন্ডার বাজিতে ইমাম পাওয়া যাবে না, এলাকার জমি দখলে ইমাম পাওয়া যাবে না, এলাকার মদখোর গাঁজাখোর আড্ডা ইমামকে পাওয়া যাবে না, কোন অন্যায় কাজে ইমাম পাওয়া যায় না। প্রতি সপ্তাহে তিনি একবার শান্তির বাণী মসজিদের মিম্বারে দাঁড়ায়া শোনায় যে আলেমরা মাহফিলে শান্তির কথা বলে, মাদ্রাসায় শান্তির কথা বলে, মসজিদের মিম্বারে শান্তির কথা বলে, ওই আলেমরা অশান্তির কারণ জঙ্গিবাদী হতে পারে না। তাহলে তাদের কি খবর যারা শায়খ আব্দুর রহমানের মতো? আমি তখন আপনাকে বিবেক কাজে লাগাতে বলবো দোস্ত, শায়খ আব্দুর রহমান জীবিত ধরা পড়ছে না মৃত? মনে আছে না নাই? বাংলা ভাই, জীবিত ধরা পড়ছে না মৃত? জীবিত ধরা পড়ার পরে অনেক দিন পরে ফাঁসি দেয়া হয়েছে, মনে আছে না নাই? এর ভিতরে তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছিল। আমার বন্ধু 500 জায়গায় একদিনে বোমা ফুটানোর টাকা পাইলা কই? নিশ্চয়ই শায়খ আব্দুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল এত বোমা বানাইলা কেমনে? বোমা বানানোর সময় 2-4 জন যদি ফুইটা মারা যাইতো, গোয়েন্দা বিভাগ আগে টের পাইতো। যেহেতু বাংলাদেশে 500 জায়গায় একসাথে বোমা ফুটার আগে কোথাও বোমা ফুটে মানুষ মারা যায় নাই, এতে বোঝা যায় বোমাগুলো বাংলার মাটিতে বানানো হয় নাই। এবং আপনারা দেখেছেন যে বড় বড় গ্রেনেড গুলা পাওয়া গেছে। বাড়িতে বৈশাখী গ্রেনেড বানানো যায় এত সোজা নাকি? যদি বানাইতো ওখানে 2-1টা ফুট
সত্য, কিন্তু ফোটেনি বাংলার জমিনে। এর আগে মানুষ টেরে পায় নাই। হাজার হাজার গোয়েন্দা বিভিন্ন জায়গায় কাজ করে, ওই গোয়েন্দারা নাকে তেল দিয়া ঘুমায় নাই। ওই বোমাগুলো ফুটার আগে এতটা শক্তিশালী নেটওয়ার্ক কারা তৈরি করেছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে। তোমরা টাকা কোথায় পেয়েছো? নিশ্চয়ই রিমান্ডে তারা তাদের নাম সব বলে দিয়েছে, তাদের পাশি আমরা দেখেছি, কিন্তু তাদেরকে কে সহযোগিতা করেছে তাদের নাম আমরা শুনি নাই। এতে প্রমাণ হয় সাহায্যকারী বাংলাদেশে না, বাহিরে কেউ আছে, তাদের নাম প্রকাশ করার ক্ষমতা বাংলার গভর্নমেন্টের নাই। বরং তারা আলেমদের সোজা পাইছে, এজন্য আলেমদের গায়ে দোষগুলা চাপাচ্ছে। আপনি তাদের কথা কর্ণপাত করে যদি আপনার বিবেক বিক্রি করেন, আপনি খলিফা হতে পারেন না। পত্রিকাতে কি লিখেছে তা দেখবেন না। আপনার ডানে বামে বাজারে ঘাটে একা এলাকায় আলেমরা বসবাস করতেছে, আলেমদের দিকে তাকাই আপনি সিদ্ধান্ত নেন। এই শান্তিপ্রিয় আলেম কখনো জঙ্গি হতে পারে না। এরপরেও যারা আলেমদেরকে জঙ্গি বলতে থাকবে, বুঝে নিতে হবে তার আল্লাহর খলিফা হওয়ার জন্য যে বিবেক থাকা দরকার, তাদের বিবেকটা নেই। আমার বন্ধু, সমাজে কোরআনের কথা যারা বলছে, ইসলামের কথা যারা বলছে, তাদের বিরুদ্ধে অনেক কথা বলা হবে। এখন আপনি শুনলে যদি বিশ্বাস করে বসেন, চলবে না। আল্লাহ এবার বলছেন লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহর খলিফা তারা হতে পারে না যাদের চোখ আছে, তারা চোখ দিয়া ভালো করে সত্যটাকে দেখে না। আমার ভাইয়েরা, অমুক আলেমের এই দোষ, তমুক আলেমের এই দোষ, এ কথাগুলো বলা হবে, অথচ আপনি নিজের চোখে দেখতেছেন এই লোকটার চরিত্র কত চমৎকার। যার তাফসীর শুনে হাজার হাজার কাফের মুসলমান হয়, সে দর্শনকারী হয় কেমনে? আপনার কানের মাঝে আওয়াজ আসবে, আওয়াজ আসলে কানের ভিতরে ঢুকিয়ে এটাকে সত্য ভাববেন না। যদি ভাবেন আপনার চোখে কি দেখেছেন, আপনার কানে কি শুনেছেন, সেটা যাচাই বাছাই না করেন, আল্লাহ লাহুমা আযানুন লা ইয়াসমাউনা বিহা। বন্ধু, শোনার ক্ষমতা কিন্তু গরু ছাগলেরও আছে, কিন্তু যা শোনে তা বুঝার ক্ষমতা গরু ছাগলের নেই। যেমন আপনি একটা গরুর কাছে যান, গিয়ে তাকে বলেন তো এদিকে আয়, গরু আইব। আপনি গরুর জন্য কিছু দূরে সামান্য খড়কুটা রেডি করে গরুর কাছে গিয়ে বললেন ওখানে খড় আছে, যাইয়া খা, বুঝবে। কিন্তু ওই গরুটাকে আপনি হ বলুন, থেমে যাবে, হির হির বলুন, সামনে আগাবে। এই যে শব্দ, কিছু শব্দ তার কানে যা সে আঁচ করতে পারে, কিন্তু প্রতিটা শব্দ বুঝার মতো ক্ষমতা আল্লাহ গরু ছাগলকে দেন নাই। এখন আপনি মানুষ, আপনার কানে অনেক শব্দ আসবে, যদি গরু ছাগলের মতো হয়ে যান তাহলে হবে না। আপনি শব্দগুলোকে বিশ্লেষণ করা লাগবে। কিন্তু আপনি মেনে নিলেন, আপনি বুঝলেন যে দর্শনকারী যেহেতু কইছে হইল হইতে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই বিশ্ব নবীর মতো মহামানব, উনাকেও পাগল গণক জাদুকর বলা হয়েছে। তাই আলেম ওলামাদের বিরুদ্ধে, কোরআনের খাদেমের বিরুদ্ধে কতজন কত কথা বলবে। আপনি যদি বিবেক বন্ধক দিয়ে দেন, চোখ আপনার অন্ধ হয়ে যায়, কান বধির হয়ে যায়। এই অন্ধ চোখ নিয়া, বধির কান নিয়া, ওই আপনার বিবেক নিয়ে আপনি আল্লাহর খলিফার পদে টিকে থাকতে পারবেন না। খলিফার পদে টিকে থাকতে হলে আপনাকে আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। কারণ যারা আল্লাহর খলিফা হবে তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ও আল্লাহর বান্দারা, খলিফারা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ তাআলা খেলাফত দিলেন হযরত আদম আলাইহিস সালামকে। ওই খেলাফতটা শুধু আদমকে না, আমাদেরকেও দিলেন। দেওয়ার পরে আবার তিনি কিছু মূলনীতি দিলেন। খলিফার কাজ কি?
আল্লাহ তাআলার কিছু কথা আপনি শুনবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ যাকাত দেবেন, তাই ভাববেন আপনি খলিফা হয়ে গেছেন। না বন্ধু, এটা খলিফার মূল কাজ না। এই যে আমার সামনে মাইক আছে, এই মাইকটা যিনি বানিয়েছেন, বানানোর পিছনে তার একটা লক্ষ্য আছে না নাই? ওই লক্ষ্যটা ছিল ছোট আওয়াজ বড় করে তোলা। ওই ছোট আওয়াজ বড় করার জন্য তিনি মাইক বানালেন। এখন যিনি তার আর্কিটেক্ট, ওই আর্কিটেক্টের উদ্দেশ্য পূরণের জন্য মাইকের তার দরকার আছে না নাই? এই মাউথ স্পেসটা দরকার আছে না নাই? হরন দরকার আছে না নাই? ওই বড় বড় মেশিন দরকার আছে না নাই? ব্যাটারি দরকার আছে না নাই? দেখুন, উদ্দেশ্য ছিল আওয়াজ বড় করা। ওই আওয়াজটা বড় করার জন্য এখন অনেকগুলা জিনিস তার সাথে লেগে গেল। যদি তার না থাকে আওয়াজ বড় হবে না, এই মাউথ স্পেস না থাকলে আওয়াজ বড় হবে না, তাই এগুলো লাগবে। এখন মাউথ স্পেস আছে, তার আছে, ব্যাটারি, হরন, মাইক, মেশিন সব আছে, কিন্তু আওয়াজটাই বড় হয় না। এগুলো থাইকা লাভটা কি? আমার ভাইয়েরা, আল্লাহর খেলাফতের জন্য আল্লাহ আপনাকে জমিনে খলিফা বানাইছে। ওই খেলাফতের বাস্তবায়নের প্রয়োজনে আপনার নামাজ লাগবে, রোজা লাগবে, হজ যাকাত লাগবে, ইত্যাদি লাগবে। এখন সব আছে, কিন্তু খেলাফতটাই নাই। এটা থাইকা লাভটা কি? এখন খেলাফত যে কি, অনেক মুসলমান সেটা বুঝেই না। খলিফার মূল কাজ কি, ওটা না জানলে খেলাফত টিকবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। একটা জামানা আসবে, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজন মুমিন থাকবে না। যেই মুমিন সেই তো খলিফা, ঠিক না? যে খলিফা না সে তো মুমিন না। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। যার বিবেক আছে, ওই বিবেক কাজে লাগালো না। চোখ আছে, চোখ দিয়ে ভালোটা দেখলো না। কান আছে, ভালোটা শুনলো না। উলাইকা কাল আনআম, ওই লোকটা গরু ছাগলের মতো। বালহুম আদাল, সে আরো নিকৃষ্ট হয়ে যাবে। এখন নামাজ পড়বে, রাসূল বললেন জামাতে, কিন্তু একজনও মুমিন পাওয়া যাবে না। ওই জামানাটা আসবে, রাসূল বলেছেন, আমি তো দেখতে পাচ্ছি সেই জামানা এসে গেছে। হাজার হাজার মসজিদে আল্লাহর নামাজি খলিফা, নামাজি বান্দা আছে, কিন্তু প্রকৃত আল্লাহর খলিফা খুঁজে পাওয়া যায় না। নামাজ হলো খেলাফত কায়েমের একটা অন্যতম ট্রেনিং, অন্যতম ব্যবস্থাপনা। এই জন্য বন্ধু, ওই খেলাফতের ব্যবস্থাপনার জন্য, ওই ব্যবস্থাপনার নিয়তে যে নামাজ পড়বে না, ওই ব্যক্তি গাফেল নামাজি, গাফেল নামাজি। আল্লাহ তার ব্যাপারে কোরআনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজির জন্য ওয়াইল দুজাক, যেই নামাজি নামাজের ব্যাপারে অমনোযোগী, নামাজের ব্যাপারে আপনাকে ট্রেন করা হচ্ছে, প্রশিক্ষিত করা হচ্ছে। আপনি নামাজে ঢুকবেন, ঢুকে আপনি আল্লাহু আকবার বলবেন, আপনি মুখে ঘোষণা করছেন আল্লাহ মহান, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। এই কথা বলার পরে আপনার জন্য দুনিয়ার সব জায়েজ কাজ হারাম হয়ে গেল। নামাজের বাহিরে বাদাম খাওয়া যায়, পান খাওয়া যায়, নামাজের বাহিরে কথা বলা যায়, কিন্তু আল্লাহু আকবার বলার পরে দুনিয়ার যাবতীয় জায়েজ কাজও কি হয়ে যায়? তো আপনি বুঝতে পারছেন, আল্লাহকে মহান বলার পরে আল্লাহর কথার বাহিরে কোনো কাজ চলবে না। আপনি আল্লাহকে সিজদা করছেন মসজিদে, আপনাকে আল্লাহ বুঝাচ্ছে এই প্রশিক্ষণ নিয়ে মসজিদের বাহিরে যাও, যে আল্লাহর কথার বাহিরে মসজিদে একটা কাজও করো নাই। জমিনে যাওয়ার পরে তুমি আল্লাহর খলিফা হইয়া বাহিরে যাও, ওই জমিনে আল্লাহর কথার বাহিরে একটা কাজও করা যাবে না। আকিমিস সালাতা লিযিকরি,
আল্লাহ কোরআনে বলেন নামাজ কায়েম করো, আমি আল্লাহর কথা মাথায় যেন থাকে। আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই নামাজে এসে আপনি আল্লাহর কথা মাথায় রেখে আল্লাহকে আপনি সেজদা করলেন। যদি আপনি বুঝে শুনে সেজদাটা করতেন, যেই মাথা মসজিদে আল্লাহর কাছে নত হয়েছে, এই মাথা দুনিয়ার কোন জালেমের কাছে আর নত হতে পারবে না। মসজিদে আল্লাহর কাছে মাথা নত বারবার করে আপনি বুঝাচ্ছেন, এই মাথা তোমাকে দিয়েছি আর কাউকে নয়। কিন্তু মুসলমান মসজিদে নামাজ পড়ছে, বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি শুধু তোমারই গোলামি করি, তোমার কাছে চাই। আমার বন্ধু মসজিদে এসে কথা বলার আগেই সে দরবারে পীরের মাজারে গিয়া সেখানে খাজা বাবা আমার একটা ছেলে দাও, খাজা বাবা আমার একটা মেয়ে দাও, এমন কথা বলার লোক আছে না নাই? সে আল্লাহর কাছে না চাইয়া খাজা বাবার কাছে চাইল। আজান হওয়ার পরে সেই মসজিদে ঢুকে আবার বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি শুধু তোমার কাছে চাই, তোমারই গোলাম। সে নামাজের মাঝে কি বলছে যদি এটা বুঝতে পারত, সে তার পুরা জীবন আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাইতো না। সন্তান না হলে না হোক, ঠিক না? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কিন্তু সেই মাত্র খাজা বাবার কাছে সে মসজিদে ঢুকে যখন এই কথাটা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আকাশ থেকে আল্লাহ তাআলা বলেন, ও বেটা, মিথ্যা কথা বলার বুঝি জায়গা পাস না, এই মাত্র তুই খাজা বাবার কাছে চাইলি। আপনি নামাজে দাঁড়িয়ে প্রতিদিন বিতিরে 3 নাম্বার রাকাতে আপনি দোয়ায়ে কুনুত পড়তে গিয়ে বলছেন ওয়া নাতরুকু মান ইয়াতজুরুকা, হে আল্লাহ, যারা পাপিষ্ঠ মানুষ তাদের সাথে এই বান্দা কোনো সম্পর্ক রাখে না। ওয়া নাতরুকু, আমরা সম্পর্ক চিহ্ন করলাম, আমি সম্পর্ক রাখি না। মান ইয়াতজুরুকা, যে আপনার অবাধ্য গোলাম তার সাথে। অথচ বন্ধু এই দোয়ায়ে কুনুত পড়ে নামাজ শেষ করে চা দোকানে গিয়ে যার সাথে সম্পর্ক রাখতেছেন, এক কাপের চা বাগাবাগি করে খাচ্ছেন, একসাথে মিটিং মিছিল করতেছেন, অধিকাংশ লোক গাঁজা খায়, অধিকাংশ লোক সিগারেট খোর, বেনামাজি। আপনি মসজিদে দাঁড়ায় বলছেন খারাপ লোকের সাথে আপনার সম্পর্ক নাই, অথচ মসজিদ থেকে বের হইয়া বাটপাড়ার মিছিলের মাঝে আপনি স্লোগান দেওয়া শুরু করে দিলেন। আমার ভাই, আপনি মসজিদ থেকে বের হলেন, বের হয়ে দেখতেছেন মসজিদের সামনে দিয়ে স্লোগান যাচ্ছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ আপনার জানা আছে যেই লোকটার মিছিল যাচ্ছে, লোকটা নামাজের ধারে কাছে যায় না, লোকটা সিগারেট খায়, বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, লোকটা হারাম খোর, সুদখোর, ঘুষখোর, আপনি জানেন। কিন্তু আপনার মন আপনাকে বাধা দেয়নি। নামাজের প্রশিক্ষণ, আল্লাহর খেলাফত, আল্লাহর খলিফা হওয়ার জন্য তোমাকে আল্লাহ মসজিদে ঢুকাচ্ছে দিনে 5 বার। বারবার তিনি বুঝাচ্ছে যে আল্লাহকে ছাড়া মসজিদে কাউকে মানো নাই, মসজিদের বাইরেও সে আল্লাহকে ছাড়া কাউকে মানা যাবে না। আপনি এখন ওই লোকটার মিছিলে ঢুকে গেলেন, অথচ আল্লাহ কোরআনে বলছে কুনু মাস সাদিকিন, তুমি ভালোদের সাথে মিশো। আপনি মনে মনে বলছেন ও খারাপ, কিন্তু আমার তো খালাতো ভাই লাগে, ও লোকটা ভালো নয় আমি জানি, কিন্তু আমাকে তো তার বাবা চাকরি দিছে। ওই লোকটা ভালো নয় আমি জানি, কিন্তু সে লোকটা তো আমার দলের লোক। তাই আপনি আল্লাহর খেলাফতের চিন্তা মসজিদে শিখেন নাই, না শিখে নামাজটা পড়ে বেরিয়েছেন। বেরিয়ে আপনি তার মিছিলে ঢুকলেন। যেই মিছিলে আপনি ঢুকলেন, আপনার ডান পাশে যিনি আছেন তিনি বেনামাজি, বাম পাশে যিনি আছেন তিনি গাঁজা খায়, পিছনে যিনি আছেন তিনি সুদখোর, সামনে যিনি আছেন তিনি ঘুষখোর। আপনি খারাপের মাঝখানে পড়ে গেলেন। ও বন্ধু, যত নামাজি হন, আপনি হয়ে গেলেন সে মিষ্টির মতো
যেই মিষ্টিটা দোকানে থাকতে 400 টাকা কেজি ছিল, ওই মিষ্টিটা খাওয়ার জন্য কিনেছেন, কিন্তু কিনে হাতে যখন নিলেন ওই মিষ্টিটা হাত থেকে পড়ে গেছে। নিচে তাকায়া দেখেন একটা গোবরের বড় চাকা, ওই চাকার মাঝখানে। ওই মিষ্টিটা ডান পাশেও গোবর, বাম পাশেও গোবর, সামনের পাশেও গোবর, পিছনেও গোবর। দোকানে থাকা অবস্থায় 400 টাকা দাম প্রতি কেজি, গোবরের মাঝখানে পড়ার পরে দাম এখন কত? আল্লাহর খলিফা তো সেই হবে যে পুরা জীবন আল্লাহর রঙে রাঙ্গাবে। মসজিদের ভিতরে আল্লাহর রঙে তোমাকে রাঙ্গিয়েছিলা, সেখানে তুমি বলেছিলা ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, পাপীর সাথে আমি নাই। এখন তুমি পাপীদের মাঝখানে চলে আসলা। যখন তোমার চারপাশে পাপিষ্ঠ, তুমি ওই মিষ্টির মতো কম দামি হয়ে গেলা, তোমার একানো দাম থাকলো না। নামাজি মানুষ বিতিরের নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ি গেল, যাওয়ার পরে কলিং বেলে টিপ পড়ল, দরজা খুলে দেখে ঘটক মশাই হাজির। মুস্কি হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, ভাইজান এত রাতে? বলতেছে আপনার ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে, আমরা তো বুঝি। বিয়ে শাদী দেওয়ার চিন্তা ভাবনা করছেন শুনছি, একটা প্রস্তাব নিয়ে এসেছি। খাম থেকে একটা সিভি বের করে দিল, ছবির দিকে তাকায়া দেখেন রাজপুত্তর, ডিটেলস পড়ে দেখেন বিসিএস কর্মকর্তা, অনেক বড় শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্র। ভাইজান ছেলের ব্যাপারে এবার বলুন দেখি। বলতেছে ভাইজান 3 বছর চাকরি করছে, বিসিএস কর্মকর্তা, টাকা পয়সার অভাব নাই, গুলশানে বাড়ি একটা অলরেডি কিনে ফেলেছে, কোটি 2-1 টাকা অ্যাকাউন্টে আছে। আপনার মেয়ের জন্য ছেলের প্রস্তাব আনছি। আপনি শিক্ষিত, সচেতন, নামাজি মানুষ, আপনি জানেন একজন বিসিএস কর্মকর্তা 3 বছর তার চাকরির বয়স, প্রতি বছর তার বেতন হলো 22,000 টাকা স্কেল, মাসে 22,000 টাকা স্কেলে প্রতি বছরে 3 বছর মিলায়া কত হয়? 15-20 লাখের বেশি হবে না। গুলশানে বাড়ি কিনলো কেমনে? অ্যাকাউন্টে 2 কোটি টাকা থেকে আসলো। আপনারে কেউ বুঝানো লাগবে না, আপনি নিশ্চয় বুঝে গেছেন এটা ঘুষ খায়, ঠিক না? কেউ বুঝানো লাগবে না, আপনি নিজে বুঝলেন। যদি আপনি প্রকৃত আল্লাহর খলিফা হওয়ার মানসিকতা নিয়ে নামাজ পড়তেন, নামাজের মাঝে আপনি বলেছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, পাপীর সাথে আমার সম্পর্ক আমি রাখবো না। আপনি সিবিটা খামের ভিতরে ঢুকায়া বলে দিতেন, ঘটক মশাই এমন ছেলে আমার প্রয়োজন নাই, 3 বছরে যদি সে গুলশানে বাড়ি বানায়, আমি বুঝেছি কত ঘুষ খায়। ওই ছেলেটা আমার কলিজার টুকরা, মেয়েটাকে হারাম খাওয়াবে, ওই মেয়ের পেট থেকে কখনো আল্লাহর ওলি জন্ম নেবে না। আর যে মেয়ে হারাম খাবে, ওই মেয়ে তো আল্লাহর জান্নাতেও প্রবেশ করতে পারবে না। সুতরাং এমন মেয়ের জামাই আমার প্রয়োজন নাই। হালাল ভাবে জীবন চালাবে এমন ভালো কোন প্রস্তাব থাকলে আপনি নিয়ে আসেন, আজকের মতো আপনাকে সালাম যান। কিন্তু এই সিদ্ধান্ত আমি আপনি কয়জনে নিচ্ছি? আল্লাহর খলিফারা। বিবেক বন্ধক দেয়া যাবে না, আল্লাহর সামনে চালাকি চলবে না। আপনি নামাজে দাঁড়ায় কি বলছেন, বাস্তব জীবনে তা থেকে গাফেল হওয়া যাবে না। কিন্তু হাজী সাহেব ওই নামাজি মুস্কি হাসি দিয়া ঘটক সাহেবকে বলতেছে, ভাইজান এমন বোয়াল মাছ কই পাইলেন? আমার মেয়ের তাকদির বলো ভালো, জান যান, আমার আপত্তি নাই, বিয়ের আয়োজন চলুক সামনে। ধুমধাম করে মেয়েকে বিয়ে দিলেন। ওই ঘুষখোর ছেলের হাতে মেয়েটাকে তুলে দিয়া বাবা নিঃশ্বাস ছেড়ে বড় করে, যা আজকে একটু হালকা হইলাম। আমার বন্ধু নামাজ আবার রাতের বেলায় দাঁড়াবে। ওই ছেলেকে মেয়েটাকে জামাই বাড়ি পাঠায়া আশারের নামাজ শেষ করে বিতিরে দাঁড়ায়া ওই হাজী সাহেব আবার আল্লাহর কাছে বলতেছে, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ তোমারে গোলাম বলছে তিনি কোন পাপীর সাথে সম্পর্ক রাখেন না। তখন আর শের মালিক কি বলে, যা বান্দা তোর ব্যস্ত দিয়া দিলাম, ঠিক তোর মতো খলিফা আমার কয়জন আছে রে?
ও আমার ভাই, না না, আল্লাহকে আপনি কি আপনার সে কম চালাক মনে করলেন? আপনি যা বলবেন তিনি তাই শুনে নেবেন। আপনার মতো বাটপার নামাজিকে আল্লাহর আজিম থেকে বলেন, ও বেটা, মিথ্যা কথা বলার জায়গা পাস না, ওযু করে মসজিদে ঢুকে আমার সামনে দাঁড়ায়া বলস, তোর মুখে দোয়াটার শোভা পায় না। তুই নতুন দোয়া বানায়া পর, না হয় বাটপারি ছেড়ে দে। আল্লাহর খলিফা হওয়ার জন্য খেলাফতের রঙে নিজকে রঙিন করুন। এখন খলিফার মূল দায়িত্বটা কি? আল্লাহ তাআলা কুরআন মাজিদে সেটা বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল আদল। খলিফার মূল দায়িত্ব হলো জমিনটাকে আল্লাহর রঙে রঙিন করা। ও আমার ভাই, যেমন একজন পীরের খলিফা তার পীরের সব সিস্টেম নিজের জীবনে গ্রহণ করবে, আল্লাহ তাআলা জমিনে মানুষ বানায়া দিলেন, পাঠায়া দিলেন বানায়া খেলাফত দিয়া। আকাশ চলে আল্লাহর আইনে, চন্দ্র সূর্য চলে আল্লাহর আইনে, চলে আল্লাহর আইনে, জঙ্গলের প্রাণীগুলা চলে আল্লাহর আইনে, সমুদ্রের মাছগুলা চলে আল্লাহর আইনে। আপনি কি লক্ষ্য করে দেখেন নাই আমাদের যে বিশাল বনাঞ্চল আছে সুন্দরবন, সুন্দরবনের চারপাশে কি 10 ফিট লম্বা অনেক উঁচু ওয়াল আছে? সুন্দরবনে আমি নিজেও গিয়েছি, আপনারাও অনেকে গিয়েছেন। সুন্দরবনের চারপাশে কোনো ওয়াল নাই, কোনো বেড়া নাই। ওই সুন্দরবনের মাঝে ডজন ডজন বাঘ আছে। ওই বাঘগুলো বন পার হইয়া লোকালয়ে যদি প্রতিদিন ঢুকতে শুরু করে দিত, তাহলে সুন্দরবনের ইয়াতে কোনো মানুষ বসবাস করতে পারত না। কিন্তু বাঘগুলো লোকালয়ে আসে না, কোনো বেড়া দেয়া লাগে না, কারণ বাঘগুলো আল্লাহর আইন মেনে চলছে। যদি কখনো কোনো বাঘ লোকালয়ে আসে, শুনবেন, আপনি বুঝে নিয়েন বাঘটা পথ ভুলে ফেলেছে। ও আমার ভাইয়েরা, আব্রাহা ইয়ামান থেকে একদল হাতি নিয়ে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য এসেছিল কাবার কাছাকাছি। কিন্তু মুজদালিফা এবং আরাফার কোনার মাঝে আল ওয়াদি আল মুহাসসার নামক জায়গায় এসে হাতিগুলো বসে গেল। হাতি আর এক কদম সামনে আগায় নাই। আব্রাহা এত দূর থেকে আনলো ধাক্কায়া ধাক্কায়া, কিন্তু ওয়াদি আল মুহাসসরে এসে বসে গেল। আব্রাহা ধাক্কাইলে আর যায় না, সেখানে আল্লাহ আব্রাহাকে ধ্বংস করে দিলেন। এতে বোঝা যায় হাতিগুলো আব্রাহার আইন মানে না, আইন মানে কার? আমার ভাইয়েরা, তামাম মাখলুকাত আল্লাহর আইন মানতেছে। এই জমিনটাকে আল্লাহ আমাদেরকে বানায় আমাদেরকে খলিফার দায়িত্ব দিয়া ছেড়ে দিলেন। আমি আকাশ আমার আইনে চালাই, তোমাদেরকে জমিনে খলিফা বানায়া আমার কোরআনটা হাতে দিয়া দিলাম। দেখি তোমরা আমার আইনে জমিনটা চালাতে পারো কিনা। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ও দাউদ, আমি তোমাকে জমিনে খলিফা বানায়া দিলাম। হযরত আদমকে যখন আল্লাহ খলিফা বানালেন, সেখানেও দেখেন লেখা আছে কোরআনের আয়াতে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানালাম। ঠিক আমাদেরকে যেখানে বললেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, সেখানেও বললেন আমি তোমাদেরকে বানিয়েছি খলিফা জমিনের জন্য। কিন্তু এখন আল্লাহর খলিফারা, সেই জমিনের খলিফা, তারা সবাই জমিন ছেড়ে দিয়া খানকা এবং মসজিদে ঢুকতেছে। তিনটা আয়াতে দেখেন, ও আদম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে জমিনের খলিফা বানালাম, মসজিদের খলিফা নয়, খানকার খলিফা নয়, মাদ্রাসার খলিফা নয়, খেলাফতের ঠিকানা জমিন। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, ও দাউদ, আমি তোমাকে খলিফা বানালাম, মসজিদের নয়, খানকার নয়, পীরের নয়, জমিনের খলিফা। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদি। এবার আমাদেরকে বলতেছে আমি তোমাদেরকে জমিনের খলিফা বানালাম।
এখন জমিনের খলিফারা জমিনটা অন্যের হাতে ছেড়ে দিয়া মসজিদের খলিফা হচ্ছে, খানকায় ঢুকতেছে, ঠিক না? তাই দেখবেন আলেম ওলামারা মাহফিলে এসে সবাই মানুষকে ডাকে মসজিদে যাও, মসজিদে যাও। ফিরেরাও কয় মসজিদে যাও, মসজিদে যাও। মাদ্রাসাও কয় মসজিদে যাও, মসজিদে যাও। অথচ আল্লাহ কোরআনে বলছেন না, মসজিদে তুমি আজান হইলে যাইবা, নামাজ হইলে আবার মসজিদ ছেড়ে খেলাফতের কাজ জমিনের মাঝে করবা। খেলাফতের জায়গা মসজিদ নাম, মাদ্রাসা খানকা নাম, খেলাফতের জায়গা জমিন। এখন জমিনের ভিতরে মসজিদ একটা অংশ মাত্র। কথা কি বোঝেন? আমার বন্ধু, পুরা জমিন হচ্ছে আপনার খেলাফতের জায়গা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত আছে না নাই? এক একজন রাষ্ট্রদূত হলো বাংলাদেশ সরকারের খলিফা। আমাদের দেশের পক্ষ থেকে সৌদি আরবে অনেক মানুষ যায় চাকরি করার জন্য। বাংলাদেশের যত মানুষ সৌদি আরবে থাকে সবাই কি সরকারের প্রতিনিধি? সরকারের প্রতিনিধি যিনি, তিনি হচ্ছেন সে দেশের যিনি রাষ্ট্রদূত। সরকারের পক্ষ থেকে সব কাজ তিনি সেখানে আঞ্জাম দিয়ে থাকেন। এখন আমার বন্ধু দেখবেন মাঝে মাঝে বিভিন্ন বড় বড় কর্মকর্তাকে সরকার রাষ্ট্রদূত বানায়া পাঠায়। এখন আপনাদের ভিক্টোরিয়া কলেজের যিনি প্রিন্সিপাল, ধরে নেন উনাকে সরকার ডেকে নিয়ে বলল, আপনাকে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে আমরা নিয়ে গেলাম, আসেন আপনি সংস্থাপন মন্ত্রণালয়ে। উনি সেখানে গেল, যাওয়ার পরে উনাকে বলা হলো, আপনি ভারতের রাষ্ট্রদূত হয়ে যান, আপনাকে পাঠালাম। কোথায় পাঠাইলো? কথা বলুন, কোথায় পাঠাইলো? উনি চিঠিটা হাতে পাইলেন। হাতে পাইয়া মনে মনে ভাবলেন, ভারত তো বাড়ির পাশে, কতবার গেছি, এর চেয়ে বরং আমি আমেরিকায় চলে যাই। আমার বন্ধু, সরকার কয় ভারতের রাষ্ট্রদূত, ওই ভদ্রলোক যদি ভারতে না যায় আমেরিকায় যায় হাজির হয়, চাকরিটা থাকবে? ওই দেশে যখন সে যাবে, সরকার যখন টের পাবে ওই বেটাকে পাঠাইছি ভারতের রাষ্ট্রদূত বানায়া, ওই বেটা আমেরিকায় চলে গেছে, সরকার বুঝে নেবে রাষ্ট্রদূত হওয়ার কোন যোগ্যতাই তার মাঝে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে খলিফা বানালেন জমিনের জন্য। এখন আমরা সব আলেম ওলামা ওই জমিন ছেড়ে দিয়া মসজিদ মুক্ত মাদ্রাসায় ঢুকতেছি। এর কারণ আছে, এর কারণ আছে। জমিনে খলিফা হইতে গেলে জেলে যাওয়া লাগতে পারে, জমিনে খলিফা হতে গেলে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, জমিনে খলিফা হলে মামলা খাওয়া লাগতে পারে, জমিনে খলিফা হতে গেলে চাকরি চলে যেতে পারে, জমিনে খলিফা হতে গেলে পিঠের সামরানাও থাকতে পারে, আর মসজিদে খলিফা হলে সালাম পাওয়া যায়। আমার ভাইয়েরা, মসজিদে যারা আল্লাহর খলিফা তারা কি আল্লাহর কথা বলে না? বলে কিনা? তাই মসজিদের ইমাম দেখবেন আল্লাহর কথা বলছে প্রতি সপ্তাহে 1 ঘন্টা 1.5 ঘন্টা 45 মিনিট। আমার বন্ধু, মসজিদের ইমাম মসজিদে যখন সবাইকে বলে, ও মুসলমান, মসজিদে যখন ডুববা সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হইয়া ডুববা। তাই সবাই ডান পা দিয়ে ঢোকা লাগবে, বাম পা দিয়ে বের হওয়া লাগবে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা লাগবে, সালাম ফিরায়া নামাজ শেষ করা লাগবে। নামাজের ভিতরে কোনো কথা বলা যাবে না। যতক্ষণ মসজিদে থাকবে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। সব মুসল্লি কয় ঠিক, ঠিক না? সবাই কথা ঠিক। মসজিদ আল্লাহর আইনের বাহিরে চলা যাবে না। এই মসজিদ মসজিদ কমিটির সভাপতির আইনে চলবে না, মুতাল্লির আইনে চলবে না। সব মুসল্লি করবো ইমাম একটা পাইছি, সাহস আছে, কইছে সভাপতির আইনে মসজিদ চলবো না, ঠিক না? সেক্রেটারির আইনে মসজিদ চলে না। মসজিদ কার আইনে চলে? সব মুসল্লি মাতালারে কথা ঠিক। এবার ইমাম যদি বলেন
মসজিদ আমি ইমামের আইনও চলে না, মসজিদ চলে কার আইনে? তাই আমি ইমাম যদি মাগরিবের নামাজ 4 রাকাত পড়াই, মুসল্লি পড়বে নাকি? তারাও আমাকে লোকমা দিয়া বুঝাবে, হুজুর আল্লাহর আইন 3 রাকাত, আপনি মাগরিবের পর 4 রাকাত পড়াইতেছেন, আমরা মানি। আমার বন্ধু, মসজিদে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। এই ওয়াজ যদি ইমাম সাহেব 1.5 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা করে, একজন মুসল্লিও বলবে না আপনার ওয়াজ মানি না, সবাই বলবে কথা ঠিক, কথা ঠিক। কিন্তু ইমাম যদি আল্লাহর আইনের দেশ চালানোর কথা বলে, ইমামতি থাকবে না, ঠিক কিনা? ইমাম এবার বলল শুধু মসজিদে আল্লাহর আইন না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে আল্লাহর আইন দরকার আছে না নাই? মুসল্লি তখন 2 ভাগে বিভক্ত হবে। একদল আপনাদের মতো বলবে হ্যাঁ দরকার, আর একদল মাথা নিচু করে মনে মনে কইব এতক্ষণ ওয়াজ ঠিক আছে, এখন হুজুর রাজনীতি শুরু করছে। ও আমার ভাইরা, আল্লাহর খলিফা শুধু মসজিদে না, আল্লাহর খেলাফত তো জমিন। ওই মসজিদ হলো জমিনের একটা টুকরা মাত্র। যদি ওই জমিনের টুকরা মসজিদটাকে আল্লাহর আইনে চালানো লাগে, তাহলে পুরা জমিনটা আল্লাহর আইনে চালানো দরকার আছে না? কিন্তু এখন ফিসা হুজুররা সবাই খানকায় ঢুকছে, মসজিদের ইমামরা সবাই মসজিদে ঢুকেছে, আলেম ওলামারা মাদ্রাসায় ঢুকেছে, আল্লাহর খেলাফত তাই জালেমদের হাতে চলে গেছে। ও আমার দোস্ত, বাংলাদেশ সরকার খেলাফতের জন্য প্রতিনিধি বানায়া, রিপ্রেজেন্টেটিভ বানায়া পাঠাইলো দূতাবাস ভারতে। আপনি চালাকি করে আমেরিকায় গেলে যেমন চাকরি থাকবে না, আল্লাহ জমিনের খলিফা বানাইলো, মসজিদে গাট্টি গোট্টা নিয়ে ঢুইকা শুইয়া আছো, ঘটনাটা কি? খেলাফত টিকবে? টিকবে না বন্ধু। মসজিদে জুতা নিয়া গাট্টি গোট্টা নিয়ে ঢুকছে, 40 দিন 60 দিন 80 দিন 3 মাস 5 মাস খানকায় গেছে, পীর হইয়া জিন্দিগি কাটাচ্ছে, জমিনের খবর নেয় না। আল্লাহ তোমাকে মসজিদের খলিফা বানায় পাঠায় নাই। কোরআনে পাওয়া যায়, যা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। শুধু জুমার দিন আজান দিলে মসজিদে আসো এটা নয়, জুমার আজানে হাইয়া আলাস সালাহ যেমন আছে, আসরের আজানও হাইয়া আলাস সালাহ আছে না? আল্লাহর হাবিব বলেছেন, আমার মনে চায় আজানের পরে বাড়ি ঘরে কিছু লোক পাঠায়া দেয়, যারা মসজিদে আসে নাই তাদের বাড়িতে যেন আগুন লাগায়। হাদিস আছে না নাই? তাহলে আজান হওয়ার পরে শুধু জুমার দিন না, সব দিন মসজিদে যাওয়া লাগবে। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজে। আপনি ফজরের পরে তো হইয়া রয়েছেন গাট্টি লইয়া, ঘটনাটা কি? কে বলেছে আপনাকে সারাদিন সেখানে মসজিদে শুয়ে থাকতে? কে বলেছে? আল্লাহ রাসূলের জীবনী পড়ুন, আল্লাহর নবীর রওজা যেখানে, ওই রওজার জায়গাটা ছিল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। আল্লাহ রাসূল ওই জায়গায় ইন্তেকাল করেছেন। নবীদের সুন্নাহ হলো, বিধান হলো, নবীরা যে জায়গায় ইন্তেকাল করেন সেই জায়গায় উনাদের দাফন করা হয়। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়েশার হুজরার ভিতরে দাফন করা হলো। এখন ওই হুজরার ওয়াল এবং মসজিদে নববীর ওয়াল একই ওয়াল ছিল। আল্লাহ রাসূল যখন খুবই অসুস্থ, আল্লাহর হাবিব তখন মসজিদে গিয়ে নামাজ পড়াতে পারেন না। তাই তিনি, সাহাবারা যখন জামাতে নামাজ পড়তেছে, আল্লাহর নবী জানালা দিয়া চোখ দিয়া নামাজের দৃশ্য দেখতেছেন, আর আনন্দে ওনার চোখ থেকে পানি ঝরছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ সারা তিনি মসজিদে কখনো ঘুমাতেন না। ইতিকাফ করা অবস্থায় কোন একদিন বিশ্ব নবী নিজের মাথাটাকে জানালা দিয়া
ঘরের ভিতরে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া বলতেছে, আয়েশা তুমি এখান দিয়ে আমার মাথার চুল আশ্রয়া দাও। তাহলে কি বোঝা যায়? বিশ্ব নবীর ঘরের ওয়াল, এ পাশে মসজিদ, ওই পাশে উনার ঘর। আল্লাহর নবীর জীবনী পড়ে দেখুন, তিনি ইতিকাফ ছাড়া কখনো মসজিদে ঘুমাতেন না। আর আপনি 40 দিন, 50 দিন, 1 মাস, 3 মাস ঘুমাচ্ছেন, আর মনে মনে ভাবতেছেন এটাই তো খলিফার দায়িত্ব। যদি মসজিদে ঘুমানো শ্রেষ্ঠ কাজ হতো, সাহাবারা সবাই বাড়িঘর রাইখা মসজিদে ঘুমাতো, আল্লাহর নবীও মসজিদে ঘুমাতেন। কিন্তু ইতিকাফ রাসূল মসজিদে ঘুমাতেন না। এতে বোঝা যায় মসজিদ রাত্রি যাপনের জায়গা না, এটা শুধু ইবাদতের জায়গা। এবার বলুন তো, নফল ইবাদত মসজিদে উত্তম না ঘরে উত্তম? এজন্যই তো আল্লাহ কইজা নুদি আলি সালাতি মিন ইয়াউমিল জুমআ, তখন আসো। এখন আপনি মসজিদে গেলেন বন্ধু, মসজিদে যাওয়ার পরে কতক্ষণ থাকবেন মসজিদে সেটাও আল্লাহ কোরআনে বলেছেন, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমি আপনাকে এটা বুঝাচ্ছি না যে আপনি মসজিদে যাবেন না, বরং আমাদের মূল কথাই তো মসজিদমুখী জীবন হবে, ঠিক না? সমাজ হবে মসজিদমুখী। মসজিদে অবশ্যই আপনি যাবেন, সেখানে গিয়ে আপনি প্রকৃত খলিফা হওয়ার প্রশিক্ষণ নেবেন, আল্লাহকে সিজদা করে সিদ্ধান্ত নিয়ে বের হবেন। এই কপাল কোন জালেমের কাছে নত হবে না। বাংলাদেশে যদি আমরা শুধু নামাজি লোকেরা সিদ্ধান্ত নিতে পারি, কোন জালেম এই দেশে থাকবে না। ও বন্ধু, হজ একটা বিশাল প্রশিক্ষণ, খেলাফতের অনেক বড় প্রশিক্ষণ। আপনাকে সেখানে ওই শয়তানের গায়ে পাথর মারতে বলা হয়, এটা মুমিনের জন্য ওয়াজিব, অথচ সেখানে কোনো শয়তান দাঁড়ানো নাই। এটা প্রতীকী কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে শয়তানকে কঙ্কর মেরেছেন। শয়তান উনাকে বাধা দিতে চেয়েছিল, আপনিও কঙ্কর মেরে ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে আসবেন। এমন শয়তান বাংলাদেশে আছে, তাকেও পাথর মারা লাগবে। আমরা জানি স্বাভাবিকত যারা হজ করে তারা সমাজের এলিট পারসন, থেকে না? সমাজের গরিব গোরাবা, তাদের মাঝে হাজির সংখ্যা 1%, বরং 100 জন হাজির মাঝে 99 জন সমাজে সলভেন্ট পারসন, ঠিক না? সমাজের নেতা, এলাকার বিচারক, এলাকার ধনী মানুষ হজ করে। বাংলাদেশে শুধুমাত্র যদি হাজী সাহেবেরা হজে পাথর মারছে শয়তানকে, ওই চিন্তাটা মাথায় নিয়ে বাংলাদেশে আসতো যে আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম বাংলাদেশের শয়তানগুলাকে পাথর মারবো। সমাজের নেতারা যদি একমত হয়ে যেত হাজিরা, এই দেশে কোন শয়তানের জায়গা থাকতো না। কিন্তু ওনারা শয়তান রে পাথর মাইরা ওই শয়তান গুলো ওইখান থেকে সরায়া আরো পকেটে কইরা বাংলাদেশে আসে। বরং হজ করতে, হজ করার পরে আসার সময় একটা হাসি রুমাল কিনে ওইটা মাথায় দিয়া বাংলাদেশে এসে কে নাকি মাসলা শিখাইয়া দিছে, 40 দিন ঘর থেকে বের হওয়া যাবে না। এখন হাজী সাহেব বাড়িতে আসছে, লোকজন ডাকে, বিচারে আসেন। আপনি তো আমাদের এলাকার বিচারক, গত 50 দিন দেশে ছিলেন না, আপনি নাই, তাই কি একটা খা খা মনে হয়েছে, আপনি বিচারে আসেন। হাজী সাহেব মনে মনে কয়, এই মাত্র হজ করে আইসি, এখন যদি ঘোষ চাই মানুষ তো বন্ড হাজি কইব, ঠিক না? আর ঘোষ যেহেতু খাইতে পারতাম না, বিচারে যাবো কোন কারণে? তাই উনি মনে মনে কয়, খাইতে পারতাম না, যাব না। আর পাবলিকের শোনায়, ভাইজান আল্লাহর ঘর থেকে আইসি, আমি আর দুনিয়াদারির কোনো কাজে নেই। এখন হাজী সাহেব আর বিচারে যায় না। ওই হাজী সাহেব রাস্তার পাশ দিয়া হাজী রুমাল মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে, পিছন থেকে আওয়াজ আসছে কোনো একটা মেয়েলি কণ্ঠে, বাঁচাও বাঁচাও। হাজী সাহেব মেয়ের কণ্ঠ শুই না, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, নারীর কণ্ঠ কানে ঢুকতাছে।
আমার বন্ধু উনার কানের পর্দা শরীফ পর্দা নষ্ট হইতাছে, তাই তিনি রুমাল আরো টাইনা দে। মেয়েটা নিয়ে আমার আয়া কয়েছে বাসান চাচা, তাই তাড়াতাড়ি হাঁটতেছে। ওই মেয়েটাকে বাঁচাতে যায় না। ওই হাজী সাহেব সত্যিকার অর্থে যদি মক্কা থেকে ফিরে আসতো, আসার সময় আল্লাহর কাবা ধরে গিলাফ ধরে সিদ্ধান্ত নিত, জীবনে অনেক বিচারে গিয়া ঘুষ খাইয়া উল্টা পাল্টা রায় দিয়েছি, আজকে আমি শয়তানের গায়ে পাথর মেরে নিজের ভিতরে শয়তানটাকে হত্যা করে আল্লাহর গিলাফ ধরে কাবার শিকার সিদ্ধান্ত নিলাম। এখন থেকে কোনো অন্যায় বিচার হবে না, হলে আমি সেটা করতে দেব না। শুধু হাজিরা যদি ঠিক হয়ে যায়, এই দেশের অন্যায় বিচারটা বন্ধ হয়ে যেত। এখন ওনারা সবাই খলিফা খেলাফতের জায়গা ভুলে গেছে। আল্লাহ কইতাছে, যখন আজান শেষ হয়ে যাবে তখন তুমি বেরিয়ে যাও, পাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। আমার ভাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খেলাফত যে মসজিদে নয়, খেলাফত যে জমিনে। মসজিদের ভিতর আল্লাহর খলিফা আলেমেরা আছে, থাকার কারণে আপনি দেখবেন মসজিদের ভিতর আল্লাহর খেলাফত কত সুন্দরভাবে এখনো চলছে। যদি এলাকার কোন বড় মাপের নেতার ছেলে হোক আর ভাতিজা হোক মসজিদের মাঝে একটু জোরে আওয়াজে কথা বলে, ইমাম ধমক দেয়া লাগে না, পাশের জন তাকে চাপ দিয়ে ধরে কয়, বেটা এটা মসজিদ, চুপ কর। ঠিক আমার ভাইয়ারা, সে চুপ হয়ে যায়। মসজিদে ঢুকেছে আল্লাহর খেলাফত, দেখুন সেখানে আলেমদের কারণে, আলেমরা মসজিদে আছে, আল্লাহর খেলাফত মসজিদে কিভাবে চলছে। আমার বন্ধু এলাকার চেয়ারম্যান মসজিদে ঢুকে দেখে সামনের কাতারে জায়গা নাই। চেয়ারম্যান সাহেব নিজে আস্তে করে পিছনের কাতারে দাঁড়ায় নিয়ত বেঁধে ফেলে, যদি উনার বরাবর সামনে কোন রিক্সাওয়ালাও দাঁড়ায়, চেয়ারম্যান তাকে পিছনে টেনে আনে না, আনে না, আনে না, কারণ তিনি জানেন এটা আল্লাহর ঘর, এখানে সবাই। চেয়ারম্যানের পিয়ে যদি ডান পাশ থেকে ওই রিক্সাওয়ালার জামার মাঝে ধরে টান দেয়, ভাই পিছনে আসো, চেয়ারম্যান সামনে যাক, চেয়ারম্যান সাথে সাথে পিএস কে ধমক দিয়ে বলবে, এটা আমার অফিস না, এটা আল্লাহর ঘর, এখানে কাউকে পিছনে এনো না। রিক্সাওয়ালা সামনে নামাজ পড়ছে, চেয়ারম্যান সেজদা দেওয়ার সময় ওই রিক্সাওয়ালার পায়ের সাথে ধাক্কা লাগলো, মাথা টুপিটা পড়ে গেল। যদি এই ঘটনাও ঘটে, চেয়ারম্যান রিক্সাওয়ালার থাপ্পড় দিতে যায় না, বরং সামান্য মনের মাঝে কোন রকমের কিছু আনে না, মাইন্ড করে না। রিক্সাওয়ালার পা চেয়ারম্যানের মাথায় লাগলো, চেয়ারম্যান মাইন্ড করে না। যদি মসজিদের বাইরে গায়ের সাথে গা লাগে, তাহলে থাপ্পড় দেওয়ার সম্ভাবনা আছে না নাই? ও রিক্সাওয়ালা, চোখে দেখে হাঁটস না, গায়ের সাথে গা লাগলে যদি বাহিরে থাপ্পড় দেয়, ওই চেয়ারম্যানের পায়ে লাগছে, মাথায় লাগছে রিক্সাওয়ালার পা, থাপ্পড় কেন দেয় না, রাগ কেন করে না? কারণ মসজিদের ভিতরে ঢোকার পরে সব মানুষের মনে একটা জিনিস থাকে, এখানে ছোট বড় কেউ নাই, সবাই যেই আলেমেরা মসজিদের ভিতরে থাকাতে আল্লাহর আইন চলার কারণে মসজিদের মাঝে সবাই সমান হয়ে গেছে, শান্তি কায়েম হয়ে গেছে। ও আলেমেরা, ও পীর সাহেবেরা, ও দ্বীনের খাদেমেরা, ও দ্বীনের দায়ীরা, ও তাবলীগ জামাতের ভাইয়েরা, পীর সাহেব হুজুরের মুরিদেরা, মাদ্রাসার শিক্ষকেরা, মসজিদের ইমামেরা, আল্লাহর খেলাফত নিয়ে মসজিদের বাহিরে তোমরা যদি যাইতে পারতা, হাইকোর্ট সুপ্রিম কোর্টেও আল্লাহর আইন কায়েম হলে তামাম দেশে সব গরিব স্তরী সমান হয়ে যেত। আমার ভাইয়েরা, আমরা এটা হযরত ওমরের যুগে দেখেছিলাম, ঠিক না? সবাই সমান। আল্লাহ রাসূলের জীবনীতে আমরা দেখেছি। আমার বন্ধু, মদিনা থেকে 500 মাইল দূরে হলো তাবুক। ওই তাবুকের যুদ্ধে বিশ্বনবী রওনা দিলেন। ওই যুদ্ধে মুজাহিদের সংখ্যা ছিল 30,000। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 40,000 মুজাহিদ ছিল। মুজাহিদদেরকে নিয়ে রওনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনজন মুজাহিদের ভাগে একটা করে ওট পড়লো। আল্লাহর নবী সবাইকে ভাগ করে দিলেন। দুইজন ওটের পিঠে উঠে আরেকজন ওট টেনে সামনে যায়। আল্লাহর রাসূল নিজে একটা ওটের পিঠে উঠলেন। উঠে আল্লাহর হাবিব হযরত আলীকে ডাকলেন, আলী তুমি ওটের পিঠে ওঠো। হযরত আলী বিশ্ব নবীর পিছনে উঠে বসলেন। কয়জন হলো? এবার আল্লাহ রাসূল হযরত আবু লুবাবাকে ডাকলেন, আবু লুবাবা এদিকে আসো, তুমি ওটের রশি ধরে টানো। প্রতি ওটের সাথে তিনজন। বিশ্ব নবীর ওটের সাথে কয়জন হলো? আবু লুবাবা রশি টানতে টানতে একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে বিশ্ব নবী বললেন, ওটটাকে একটু বসাও। ওটকে বসানো হলো। হযরত আলীকে ইঙ্গিত করে রাসূল বলেন, আলী তুমি যাও, এবার ওটটা টানো। আবু লুবাবা তুমি আমার পিছনে এসে ওটের পিঠে বসো। বিশ্ব নবীর জামাই, মেয়ের জামাই, ফাতেমার হাজবেন্ড হযরত আলী, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হযরত আলী, উনাকে এবার বলছে ওটের রশি টানো। আবু লুবাবা তুমি আমার পিছনে বসো। হযরত আবু লুবাবা রাসূলের পিছনে বসলেন। এবার হযরত আলী ওটের রশি টানতেছেন। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী ইশারা করলেন, আলী ওটটাকে একটু বসাও। হযরত আলী ওটটাকে বসালেন। আল্লাহর নবী নিজে নামলেন। হযরত আলী এবং আবু লুবাবা মনে মনে ভাবলেন, রাসূল বুঝি প্রস্রাবখানা অথবা টয়লেটে যাবে, ওই জন্য তিনি নেমেছেন। কিন্তু রাসূল ওই ওটের সামনে গিয়া হযরত আলীর হাত থেকে রশিটা লইয়া বলছে, আলী তুমি ওটের পিঠে ওঠো, আমি রশি টানবো। আল্লাহ রাসূলের কথা বলার সাথে সাথে হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা হয় না। আবু লুবাবা ওটের পিঠ থেকে নেমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এটা হয় না, আপনি রশি টানবেন ওটের, এটা আমরা করতে দেব না। আল্লাহ রাসূল বললেন, থামো, চালাকি করে জিতে যেও না। সওয়াবের দরকার তোমাদের যেমন আছে, সওয়াবের দরকার আমারও আছে। তোমাদের দেহের শক্তি আমার চেয়ে বেশি নয়, আমি অক্ষম হয়ে যায় নাই, আল্লাহর কাছে সবাই সমান। আমার বন্ধু বিশ্ব নবীর এই কাহিনী থেকে হযরত ওমর শিক্ষা নিলেন। উনি যখন প্রেসিডেন্ট হলেন, কিছুদিন যাওয়ার পরে জেরুজালেম অবরোধ করা হলো মুসলমানদের পক্ষ থেকে। হযরত ওমর রওনা দিলেন খবর শুনে, জেরুজালেমে যাবেন মদিনা থেকে। উনি একজন সফর সঙ্গী সাথে নিলেন। ওই সফর সঙ্গী উনার খাদেম রশি টানছেন, হযরত ওমর ওটের পিঠে বসে আছে। কিছু দূর যাওয়ার পর ওমর নামলেন ওটের পিঠ থেকে। নেমে তিনি উনার খাদেম চাকর গোলামকে বললেন, যাও তুমি ওটের পিঠে ওঠো, ওমর রশি টানবে। উনার খাদেম সাথে সাথে বললেন, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না হুজুর, আপনি আমাকে মাফ করুন। অদ্য দুনিয়ার সম্রাট ওমর ওটের রশি টানবে আর উনার খাদেম ওটের পিঠে বসে থাকবে, এটা হতে পারে না। হযরত ওমর বলে বসলেন, ভাই আমার, চালাকি করে জিতে যেও না। আদালতে আখেরাতে আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ওমর ভোগের জন্য খলিফা বানাই নাই, ত্যাগের জন্য বানিয়েছিলাম, একা একা উটের পিঠে আরামে ছিলাম, তোমার খাদেমের পায়ে ফসকা ফুটে গেছে, আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আদালতে আখেরাতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। ওই যে খলিফা ওমর শব্দটা বারবার শুনেন, উনারাই প্রকৃত খলিফা ছিল, উনারাই প্রকৃত খলিফা ছিল। তাই যখন কোরআনওয়ালার হাতে জমিনের আইন এসে যাবে, ক্ষমতা এসে যাবে, তারা মসজিদে যেমন আল্লাহর আইন মানবে, মসজিদের বাহিরেও মানুষকে আল্লাহর আইন মানতে বাধ্য করবে, তখনই শান্তিটা আসবে। হযরত ওমরের কথায় খাদেম বাধ্য হলো, বাধ্য হয়ে ওটের পিঠে উঠল। ওটের পিঠে ওঠার পরে হযরত ওমর রশি টানা শুরু করলেন। কবি নজরুল বলেন, বৃত্ত চরিল ওটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরাই নামিল শশী। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা,
জানি না সেদিন কি গান গাইল বন্দি বিশ্ব বিনা। আমার বাইরে খেলাফত জমিনে কায়েম করতে যাইয়া আল্লাহর নবীকে অনেক ত্যাগের মুখোমুখি হওয়া লেগেছে। ওই যে বলেছিলাম আমরা চালাকি করে মসজিদে ঢুকতেছি, কারণ বাহিরে আল্লাহর খেলাফত কায়েম করতে গেলে অনেক বড় বড় বিপদ আছে। তাই জমিনে আল্লাহর খলিফা যারা হয়েছেন, আল্লাহর নবী 25 জনের নাম ধরে ধরে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। ওই নবীদের জীবনের দিকে তাকান। হযরত আদম সারা, হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা আল্লাহর খেলাফতের কাজ করতে যাইয়া একজন নবীও নিজের বাড়িতে থাকতে পারেন নাই। প্রত্যেক নবীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে, প্রত্যেক নবীকে আহত করা হয়েছে, প্রত্যেক নবীকে জেলখানায় ঢুকিয়ে দেয়া হয়েছে, অবরুদ্ধ করা হয়েছে, অনেক নবীকে করাত দিয়ে 2 টুকরো পর্যন্ত করা হয়েছে। খেলাফতের কাজ অনেক কঠিন কাজ। ও আমার মুসলমান ভাই, ওই খেলাফতের কাজ করার জন্য আল্লাহ আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহর পুরা জগৎ আল্লাহর আইনে চলছেন। জমিনটা আপনার হাতে আমার সাথে ছেড়ে দিয়ে আল্লাহ কয়, আমি চাইলে জমিনটাকে আমার আইনে চালাতে পারি, আল্লাহর 1 মিনিটও লাগে না। কিন্তু আপনার হাতে আমার হাতে দায়িত্ব দিয়ে কোন দেখি এই কাজটা আমার খলিফারা করে কি না। আল্লাহর মেহেরবানি, এই খেলাফতের কাজ করার জন্য এই দেশে আল্লাহর কিছু বান্দা এখনো আছে না নাই? এখন প্রশ্ন তাদের মাঝে আপনি আছেন না নাই? যদি আপনি না থাকেন আপনাকে আজ সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই? বিপদ আসবে, এসেছে আগে, ভবিষ্যৎ আসবে, এটাই নিয়ম। খেলাফতের কাজ করতে গিয়ে ইব্রাহিম নবীকে আগুনে পড়া লেগেছে, হযরত মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করা লেগেছে, হযরত জাকারিয়া নবীকে শহীদ হওয়া লেগেছে। এই খেলাফতের কাজ করতে গিয়া বিশ্ব নবীকে দাঁত দেয়া লেগেছে। এই খেলাফতের কাজ করতে গিয়ে আমির হামজাকে কলিজা দেয়া লেগেছে। এই খেলাফতের কাজ করতে গিয়ে ইমাম হুসাইনকে কল্লা দেয়া লেগেছে। এখন আপনি সেই রাস্তায় যদি না থাকেন খলিফা হয়ে মরতে পারবেন না, আর সেই রাস্তায় চলতে গেলে আরামে ঘুমাতে পারবেন না। কিন্তু আল্লাহ রাসূলের জীবনী কে না জানে? সবাই জানে, এটা সবাই জানে। তাই সব পীর সাহেব হুজুরি আল্লাহর হাবিবের দান শহীদের কাহিনী উম্মুরদের কাছে বলে, আমির হামজার কলিজা দেয়ার কাহিনী বলে, সব বক্তারাই বলে। ইমাম হুসাইনের কল্লা কাটার কাহিনী কে না জানে? সবাই জানেন। আমার বন্ধু, দরবারে মজলিস চলছে, পীর সাহেব হুজুর এই কাহিনীগুলা বলছেন। মুরিদরা কাঁদতেছে, দাড়ি ভিজাচ্ছে। একজন বুড়া মুরিদ মাঝখান থেকে দাঁড়ায়া পীর সাহেব হুজুরকে প্রশ্ন করে, পীর বাবা, ও হুজুর আমার একটা প্রশ্ন, আমার বয়স হয়ে গেছে অনেক, 100-র কাছাকাছি। আপনার দাদা পীরের মুরিদ ছিলাম, তিনি এই কাহিনীগুলো বলেছেন। আমির হামজার কলিজা নাই, আমরা কাঁদতে কাঁদতে অস্থির হয়েছি, কিন্তু আপনার দাদার কলিজা কেউ কাটে নাই। উনি কলিজা নিয়ে মারা গেছেন। পরে ক্ষমতা আসলো আপনার কদ্দিনিসিন, আপনার বাবা হলেন। তিনি বারবার বলেছে আমির হামজার কথা, হযরত ইমাম হুসাইনের কথা, ওনার কল্লা কেটে নিছে, কিন্তু আপনার বাবার কল্লা কেউ কাটতে আসে নাই। উনিও কল্লা নিয়ে নিরাপদে মারা গেছে। এখন আপনি ক্ষমতা এসে বলছেন রাসূলের দাঁত নাই, কিন্তু আপনার 32 দাঁত ঠিকঠাক এখনো আছে। হুজুর আপনার দাঁত থাকুক, আমি আল্লাহর কাছে দোয়া করি, বদদোয়া দেই না, কিন্তু আমি জানতে চাই আমার তো মরার বয়স হয়ে গেছে। যেই কাহিনী আজীবন শুনলাম, ওই নবীদের রাস্তায় চলতে গিয়ে আগুনে পড়া লাগে, দেশ থেকে বের হওয়া লাগে, করাত দিয়ে 2 টুকরা করা হয়, কলিজা থাকে না, কল্লা থাকে না। এখন আমার তো মরার বয়স হয়ে গেছে, আমারও তো কেউ মারতে আসে না। আমরা যারা এখানে আপনার মুরিদ আছি, একজনও মাইর খাইলাম না, কেউ মারতেও আসে না। হুজুর ঘটনাটা কি? ওই কাহিনী তো শুনলাম, কিন্তু কাহিনীটা আমাদের জীবনের সাথে মিলে। পীর সাহেব কৌমিয়া, বুড়ো হইছো, মাথা ঠিক আছে, বসো, বেশি কথা কও। আমাদেরকে মানুষ মারতে আসবে কেন? আমরা তো হিকমতের সাথে ওয়াজ করি। এই জন্য দেখবেন বন্ধু,
বাংলাদেশে কিছু লোক পাওয়া যায় বিশ্ববিখ্যাত মুফাসসিরের দিকে আঙ্গুল তুলে কথা কয়, উনি যদি এটা না করতো জেলে থাকা লাগতো না। আমরা করি না তাই আমরা ভালো আছি, ঠিক না? আমার ভাই আমার, ওই আঙ্গুল তুলে তুমি কি বুঝাও? তোমার কেউ মারে না তাই তুমি সত্যবাদী, হকের উপরে আছো। পীর সাহেব মুরিদরে বুঝাইলো আমরা খুব হিকমতের সাথে ওয়াজ করি তাই আমাদের কেউ মারে না। আমার বন্ধু, আমার প্রশ্ন, পীর সাহেব হুজুর, উনার বাবা পীর সাহেব হুজুর, উনার দাদা পীর সাহেব হুজুর, উনারা সবাই মিলে হিকমত খুব শিখেছে। বিশ্বনবীর দাঁত থাকে নাই, এর মানে উনি হয়তো এরকম হিকমত বুঝেন নাই। এজন্য বন্ধু আপনাকে বলছি, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেওয়ার আগে তিনি দেখে নেবেন আপনি যে খেলাফতের দাবি করছেন ওই খলিফার দাবিতে আপনি সত্যবাদী কিনা। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে আমি খলিফা, আমি ইমানদার বললেই আমি জান্নাত দিয়ে দেব? আমি কি পরীক্ষা করে দেখব না তার দাবিটা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা না করে জান্নাত দেন নাই, হযরত ইব্রাহিম নবীকে দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, বিশ্ব নবীকে আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দেয় নাই। এখন আমরা যারা আল্লাহর খলিফা, আমাদের জীবনও পরীক্ষা আসার সম্ভাবনা আছে না নাই? এখন পরীক্ষা করবেন কে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অবশ্যই আমি পরীক্ষা করব মিনাল খাউফ। খাউফ শব্দের অর্থ কি? জোরে বলেন, খাউফ শব্দের অর্থ কি? আমার ভাইয়ের এক সময় পুলিশের মনে, এক সময় চোরের মনে পুলিশের ভয় ছিল, বাংলা প্রবাদ ছিল, চোরের মনে পুলিশ পুলিশ। এখন আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে আল্লাহর একদল মুমিন বান্দার উপরে। তাই আলেম ওলামা যারা, এখন আলেম ওলামা দাড়ি টুপিওয়ালার মনে পুলিশ পুলিশ আছে না নাই? তারা নির্বিঘ্নে ঘুমাতে পারে না, মনের মাঝে টেনশন, কখন জানি অ্যারেস্ট হয়ে যায়। ও ভাই, আপনি যদি মুমিন হন, আল্লাহ বলেছে ভয় দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, জানমালের ঘাটতি হবে, আপনাকে শহীদ করা হতে পারে, আপনার ছেলেকে শহীদ করা হতে পারে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়ে যেতে পারে, আপনার চাকরিটা চলে যেতে পারে। আল্লাহ বলছে পরীক্ষা আমি অবশ্যই নেব, তবে কান খুলে শুনুন, পরীক্ষা শুধু তাদেরই হয় যারা ছাত্র হতে পারবে, যারা ছাত্র নয় তাদের পরীক্ষা হয় না। তাই দেখবেন এসএসসি পরীক্ষার সময় বাড়ি থেকে বাবা মা আত্মীয় স্বজন সবাই মিলে হল পর্যন্ত যায়, কিন্তু হলের ভিতরে ঢোকে কে? যে ছাত্র হলো সেই শুধু প্রশ্নপত্র পাবে। পরীক্ষাটা সহজ হোক আর কঠিন হোক, পরীক্ষা শুধু সেই দেবে যারা ছাত্র নয়, তাদের পরীক্ষা নাই। এখন আল্লাহ কোরআনে বলেন অবশ্যই আমি পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা। এই আয়াতটা অনেকে মুখস্থ করার কথা, ঠিক না? ও বন্ধু, আল্লাহকে অবশ্যই আমি পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া আমি জান্নাত দেই না। এখন আপনাদের জীবনে ভয়ের পরীক্ষা নাই, আপনার জীবনে ক্ষুধার পরীক্ষা নাই, আপনার জীবনে জেলের পরীক্ষা নাই, আপনার জীবনে ফাঁসির পরীক্ষা নাই। এতে বোঝা যায় আপনি এখনো মুমিনের খাতায় নামদারি ছাত্র হতে পারেন নাই। যদি আপনি ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে গাড়িতে উঠে সায়দাবাদ যাওয়ার নিয়তে কোন কোচে চেপে বসবেন, বিশ্ব রোডে উঠলেন, আলিকার সরে উঠলেন, ওঠার পরে গাড়ি চলছে 100 মাইল গতিতে, সামনে কোনো যানজট নাই, কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে গেছে, দাউদকান্দি ব্রিজের খবর নাই।
ও আমার ভাইয়েরা, গাড়ি চলছে সায়দাবাদের দিকে, কিন্তু দাউদকান্দি ব্রিজ নাই, মেঘনা ব্রিজ নাই। তাহলে আপনি গাড়ির মাঝে মাথা রেখে আর ঘুমানো ঠিক হবে না। আপনি এখন জেগে ওঠার সময় হয়ে গেছে। আপনি ড্রাইভারের কাছে গিয়ে বলুন, ড্রাইভার, বিশ্ব রোড থেকে উঠেছিলাম সায়দাবাদ যাব, দাউদকান্দি ব্রিজ যেহেতু পড়ে না, নিশ্চয় তুমি ভুলে সিলেটের রাস্তায় ঢুকে গেছ, এটা ঢাকার রাস্তা হতে পারে না। খেলাপথের রাস্তায় চলতে গেলে বিশ্বনবী 3 বছর জেল খাটা লাগে, ঠিক না? এখন আপনার পীর সাহেব কয়দিন খাটছে? আপনি কয়দিন খাটছেন? কেমনে খাটবেন? আপনি তো হিকমত শিখছেন। তাই জালেমরাও আপনার গলায় মালা দিতে আসে, ঠিক না? এমন মাহফিল আছে বাংলাদেশে, পত্র পত্রিকা দেখা যায়, নাস্তিকদের আলেম ওলামার মাহফিলে সভাপতি বানায় রাখে। মুসলমান, আপনি হিকমত শিখেছেন, তাদের সাথে আপনি তাল মিলিয়ে চলছেন, এজন্য আপনাকে কেউ মারতে আসে না। আপনি দিনের দাওয়াত দিচ্ছেন 30 বছর, বিশ্বনবীর জেলখানায় উনি না খায়া শুকিয়ে গেছেন, উনার পরিবারের লোকেরা খাবারের অভাবে গাছের পাতা খেয়েছে, গাছের সালবাকল খেয়েছে, উনাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে পড়লাম, ওই 3 বছরে খাদ্যের অভাবে উনি এতটা শুকিয়ে গিয়েছিলেন, বিয়ের পরেও ইন্তেকাল পর্যন্ত স্বাস্থ্য আর ফিরে আসে নাই। আল্লাহর নবী খাইতে পায় না, উনার পরিবারের লোকেরা খাইতে পায় না, আর আপনি পীর সাহেব হইয়া ওই দিনের দাওয়াত দিচ্ছেন 10 বছর 20 বছর। আপনার পেট দিন দিন বড় হইতাছে, এত বড় পেট, মাথা থেকে ঠ্যাং পর্যন্ত শুধু ফ্যাট আর ফ্যাট, ঠিক না? এমন পীরও আছে না নাই? পত্র পত্রিকায় দেখা যায়, ফেসবুক ইন্টারনেটে পাওয়া যায়, মাথা কোনটা ফ্যাট কোনটা খুঁজে পাওয়া কঠিন। গর্দান এত মোটা হয়েছে, ঘাড় লড়াইতে পারে না, চর্বি জমে গেছে, কয়দিন পরে হয়তো হাঁটাইতে পিছন দিয়া ক্রেন লাগবে। আল্লাহর নবী না খায়া মরে, কষ্ট পান, পেটে পাথর বাঁধে, আর আপনি খাইয়া কুলাইতে পারেন না। রাসূলকে জেলে ঢুকাইয়া দেয়, দাঁত ভেঙে দেয়, আপনাকে হালুয়া রুটি দেয়, গলা গলায় ফুলের মালা দেয়। এতে বোঝা যায় রাসূলের দিনের দাওয়াত আর আপনার দাওয়াত এক দাওয়াত হতে পারে না। জ্বর উঠেছে কিন্তু গা গরম হয় নাই, এটার নাম জ্বর? জ্বর ওঠা প্রমাণ করবে শরীরের টেম্পারেচার বাড়তেই হবে, ঠিক না? এখন ভাইয়েরা আমার, দিনের রাস্তায় চলতেছেন, যখনই বাধা বিঘ্ন আসবে, জেল জুলুম হবে, তখনই বুঝবেন আপনি হক পথে আছেন। ভয় পাওয়ার কারণ নেই, বিপদ চিরদিন থাকে না। সুতরাং আল্লাহর সাহায্য অতীতে এসেছে, ভবিষ্যৎ হাজির হবে। আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করে আগুনে একা ছেড়ে দেন নাই, আগুনে উনার নুসরত ছিল, ঠিক না? ওই আগুনকে উনি খাদেম বানিয়েছেন। হযরত মুসা নবীকে সাগরের তীরে এসে আল্লাহ একা ছেড়ে দেন নাই, 12টা রাস্তা বানিয়ে সমুদ্র পার করে দিয়েছেন। বিশ্ব নবীকে বদরের যুদ্ধে আল্লাহ একা ছেড়ে দেন নাই, 5000 ফেরেশতা পাঠিয়েছেন। সুতরাং ওই খেলাফতের কাজ আমরা যারা করতেছি, নিশ্চয় তিনি আমাদেরকে একা ছেড়ে দেবেন না, আমাদের তিনি সাহায্য করবেন। তবে বন্ধু, আল্লাহর সাহায্যের রীতি হলো, মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যাবে। আমরা সাহায্যের অপেক্ষা করছি, নিশ্চয় বাংলার জমিনে সাহায্য আসবে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়, তখন মা কিন্তু কাঁদে, কষ্টে কোকিয়ে ওঠে, চোখ থেকে পানি ঝরে। রুমের বাহিরে দাদা দাদি নানা নানি পাংসা বায়ার মুস্কি মুস্কি হাসে, এবং মাঝে মাঝে জিগায় কি খবর, ঠিক না? যে মহিলা প্রসব বেদনায় কাতর,
ওই মহিলাটাই কিন্তু বাহিরে যে নানা আছে ওই নানার কলিজার টুকরা মেয়ে, ঠিক না? বাহিরে যে নানি হবে ওই বাচ্চাটার কলিজার টুকরা মেয়ে। মেয়ে কাঁদতেছে প্রসব বেদনার যাতনায়, নানা নানি দাদা দাদি মুস্কি হাসে পান সাবায়। এর একটা মাত্র কারণ, তারা জানে এই প্রসব বেদনায় প্রমাণ করে নতুন প্রজন্ম দুনিয়ার আলো দেখবে। বাংলাদেশে আলেম ওলামার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ইসলামের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। দাড়িওয়ালা টুপিওয়ালার উপর জুলুম আসছে, এটাই প্রমাণ করে আগামী দিনের শিক্ষা ইসলামের শিক্ষা। ভয় পাওয়া যাবে না, আল্লাহর খেলাফতের জন্য সামনে আগানো দরকার আছে না নাই? কত বিপদ আসবে, সব বিপদ ডিঙ্গাতে হবে, রাজি আছেন না নাই? এগিয়ে যেতে হবে, জুলুম অত্যাচার সহ্য করতে হবে, প্রয়োজনে জেলে যেতে হবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে হবে। কে কে রাজি আছেন হাত তোলা দেখা। তবে আবার শায়খ আব্দুর রহমানের মতো জান দিলে হবে না। ইসলাম জঙ্গিবাদ সাপোর্ট করে না, মনে রাখতে হবে। যারা এই বাংলাদেশটাকে অশান্ত করার জন্য জঙ্গিবাদের আশ্রয় নিয়েছে, ইসলাম তাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। এজন্য আসুন যাবতীয় জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সতর্ক থেকে শান্তিপূর্ণ উপায়ে বাংলার জমিনকে কোরআনের রঙে রঙিন করার জন্য আমরা চেষ্টা চালায়া যাই। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।